স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছে আমি তাসনিম অর্থী। টানা কয়েকদিনের বন্যার পর চট্টগ্রামের সাতকানি এবং বাঁশখালীতে পানি কমতে শুরু করলেও পানিবন্দী মানুষের দুর্ভোগ এখনো চরমে। পানি নামার সঙ্গে সঙ্গে গ্রামীণ সড়ক এবং বিভিন্ন এলাকায় ভেসে উঠছে ভাঙন এবং ক্ষয়ক্ষতির ক্ষতচিহ্ন। এদিকে বান্দরবানেও বন্যার পানি নেমে গেলেও কমেনি দুর্ভোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারে নরম হয়ে যাওয়া মাটির ঘরগুলো একের পর এক ধসে পড়ছে। বাঁশখালীতে এখনো নিচু এলাকার ঘরবাড়ি, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের অনেক অংশ পানির নিচে। বাঁশখালীর গুণাগড়িতে ধসে পড়া মাটির ঘরের দরজায় দাঁড়িয়ে হা হুতাশ করছে 17 বছর বয়সী মরিয়ম বেগম। বন্যা যেন সব কেড়ে নিয়েছে তাদের, পাচ্ছে না ত্রাণ সামগ্রীও। একই অবস্থা আরো অনেকের। খাল খনন না করা ও সুইচ গেট বন্ধ থাকাকে দুষছেন ক্ষতিগ্রস্তরা। এখানে মাটির ঘর যা আছে, আমার মনে হয় একটা মাটি ঘরও হারা নাই, সব পড়ে গেছে। মাছের প্রজেক্ট দেখেন, কিচ্ছু নেই। ঘর যাবার তো সবগুলো পড়ে গেছে, এখানে তো পড়ে যাচ্ছে, এখন ঝুঁকিপূর্ণ, মানুষ থাকতে পারতেছে না। ঘরের দুরবস্থা, এখন ঘরের সকট গুলো নিচে থেকে চলে গেছে। ঘর যতগুলো ভিজছে, পানি যতগুলো পাইছে সবগুলো নিচে চলে গেছে। ফুটগুলো নিচে গুডুমের বাইরে গেছে, আরো পর্যন্ত গাড়ি যায়। এদিকে বাঁশখালীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করবে সরকার। কৃষিতে কি ক্ষতি হয়েছে, আমাদের মৎস্য ঘের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবগুলোকে সরকার পুনর্বাসনের কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এদিকে বান্দরবানেও একই অবস্থা। পানি নেমে গেলেও ভোগান্তি কমেনি, বরং মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে পানিবাহিত রোগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের মানুষের পাশাপাশি প্রাণ গেছে গবাদি পশু এবং হাঁস মুরগিরও। চট্টগ্রাম বিভাগের 5 জেলায় 1,12,827টি গবাদি পশু এবং হাঁস মুরগির মৃত্যু হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে হাজার হাজার মুরগি আর গরু ছাগল, দিশেহারা খামারিরা। চট্টগ্রাম প্রতিনিধি নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টের প্রথম পর্ব। চট্টগ্রামে ভয়াবহ বন্যায় ভেসে গেছে গবাদি পশু ও হাঁস মুরগি, ডুবে গেছে খামার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়ায়। রফিকুল ইসলাম কলেজ পড়ুয়া সন্তানকে নিয়ে সাতকানিয়ায় নিজ বাড়িতেই গড়ে তুলেন গরুর খামার। তবে হঠাৎ করেই বন্যায় নিঃস্ব, পানির নিচে তলিয়ে গেছে খামার, ভেসে গেছে গবাদি পশু। খাদ্য, মাল সামালা, ফ্রিজ, আপনার সবকিছু যা ছিল মোটামুটি সবে শেষ। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখলাম অনেক গরু ময়লা পানি খাইছে, অথবা পানিতে ডুবে অনেক গরু মারা গেছে। একই অবস্থা অন্যান্য খামারিদেরও, মারাও গেছে অনেক গরু, ছাগল আর হাঁস মুরগি। আমার এখানে কয়েল ফাঁকি ছিল, মুরগি ছিল, সবগুলো নষ্ট হয়ে গেছে। আমার প্রায় 2-2.5 লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী চট্টগ্রাম বিভাগে বন্যায় খামারিদের প্রায় 30,15,00,000 টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আমরা আমাদের ফিল্ডের যে তথ্যটা এ পর্যন্ত পাইছি, গতকাল পর্যন্ত, সেখানে পুরো জেলায় আমাদের প্রায় 4,000+ গবাদি পশুর খামার আক্রান্ত হয়েছে এবং হাঁস খামার আক্রান্ত হয়েছে প্রায় 5,500 মতো। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা জানান দুর্যোগ ও প্রকল্প ব্যবস্থাপনার এই কর্মকর্তা। পানি সম্পদ ডিপার্টমেন্ট ওরা যে আমাদেরকে তথ্য দিবে, তথ্যের ভিত্তিতে আমরা ডাটাটা পাঠিয়ে দেবো এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের পরবর্তী অর্থবছর এবং চলমান অর্থবছরে আমাদের বরাদ্দ আসা সাপেক্ষে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। চট্টগ্রাম বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাথমিক ক্ষয়ক্ষতির প্রতিবেদনে উঠে এসেছে, বন্যায় মারা যাওয়া প্রাণীর মধ্যে রয়েছে 46টি গরু, 123টি ছাগল, 40টি ভেড়া, 1,11,098টি মুরগি এবং 1,521টি হাঁস। কেবল গবাদি পশু ও হাঁস মুরগির মৃত্যুর কারণে আর্থিক লোকসান হয়েছে 3,78,00,000 টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, চট্টগ্রামের বন্যায় ক্ষয়ক্ষতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হতে শুরু করেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে কিনা? ধন্যবাদ অর্থী। আসলে চট্টগ্রামে বৃষ্টিপাত হওয়ার সাথে সাথেই কিন্তু চট্টগ্রামের আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই প্রবর্তক মোড়েই কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানি হতো,
কিন্তু জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় যেই জায়গায় পানি প্রবাহের বাধাগুলো ছিল সেই বাধাগুলো অপসারণ করতে গিয়ে এই জায়গায় কিন্তু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বিশাল ভবন ছিল, সেই ভবনটি কিন্তু এখন নেই, পুরো ভেঙে ফেলা হয়েছে। একই এর সাথে পাশাপাশি আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবন ছিল, দুটি ভবনই কিন্তু ভেঙে ফেলা হয়েছে, একমাত্র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় পড়ছে এবং একই সাথে সেগুলো পানি প্রবাহে বাধা সৃষ্টি করতে সেই জন্য। একইভাবে কিন্তু চট্টগ্রাম শহরের যেই জায়গাগুলোতে পানি প্রবাহের বাধা সৃষ্টিকারী স্থাপনাগুলো ছিল এবং নালাল দখল করে যেই স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল প্রায় বেশিরভাগই এখন ভেঙে ফেলা হয়েছে। আমরা যেটি জানি সেটি হচ্ছে জলাবদ্ধতা নিরসন, বৃষ্টিপাত কমার সাথে সাথে জলাবদ্ধতার পানি নেমে যায়, এরপর থেকে কিন্তু মানুষের যেই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো মানুষ আসলে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং রাস্তাঘাটে যে খানাখন্দগুলো ছিল সেগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেরামত করে স্বাভাবিক অবস্থায় ফেরানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। অর্তি, ধন্যবাদ আপনাকে। আকরাম হোসেন জানাচ্ছিলেন বন্যা পরবর্তী চিত্র। চট্টগ্রাম নগরীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড এলাকায় ত্রাণ বিতরণকালে মন্ত্রী বলেন, দুর্যোগে কারো হাত নেই, সবাইকে এমন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, তবে খাল নালা পরিষ্কারের সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সংসদ সদস্য সাইদ আল নোমান, জেলা প্রশাসক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ভূমি এবং পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দুপুরে তিনি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে বন্যা দুর্গত মানুষের খোঁজ খবর নেন। আশ্রয় কেন্দ্রে অবস্থানরত নারী, শিশু ও প্রবীণদের দুর্ভোগের কথা শুনেন এবং তাদের জন্য দ্রুত প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পরে মন্ত্রী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আর এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।